নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি বিট ভাজা। মানে একটু অন্যরকমভাবে আমরা ভাজি, সেটাই দেখাচ্ছি। মানে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 5টা বিট নিয়ে নিয়েছি, আর বিটগুলো খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এইগুলোকে কিন্তু মানে কুড়ে নিতে হবে, সেজন্য একটা কুড়নি নেওয়া হয়েছে, আর বিটগুলোকে কুড়ে নিচ্ছি এখন। আমি সাধারণত বিট ভাজা করি বটিতে কুচিয়ে নিয়ে, কিন্তু এইরকমভাবে কুড়ে নিয়ে বিট ভাজা করলে তাড়াতাড়ি বিটটা সেদ্ধও হয়ে যাবে রান্না করার সময়, আর এই প্রসেসে খেলে একটু অন্যরকম টেস্ট লাগে, এই আর কি। সেই জন্য রেসিপিটা মানে সবার সাথে শেয়ার করছি আর কি। এখন কিন্তু সমস্ত বিটগুলো কুড়িয়ে নেওয়া হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে, লাল লাল ব্যাপার। আর বিটটা তো এমনিতেই খুব হেলদি, আর মানে মাঝে মাঝে বিট ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর কড়াই গ্যাসের উপর বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা এখন গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। তারপর কিন্তু এর মধ্যে এখন অ্যাড করছি আগে থেকে কুড়ে রাখা বিটগুলো। তো বিটগুলো সমস্তটা তেলে দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে কিন্তু একটু লবণ আর হলুদ অ্যাড করব। আর কিন্তু কোনো মশলা দিতে লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু মানে বিট থেকে একটা জল বেরিয়ে আসবে। মানে লবণটা মিশে যাওয়ার সাথে সাথে দেখবেন একটা বিট থেকে একটা জল বেরিয়ে আসবে। এই যে যখন জলটা বেরিয়ে আসছে, এই জলে কিন্তু বিটটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আস্তে আস্তে বিটগুলো। তারপর পরই কিন্তু বারবার কিন্তু নাড়তে থাকতে হবে, নইলে নিচটা ধরে যাবে, মানে তলায় লেগে যাবে তরকারির। এবার একটুখানি করে রাখতে হবে আর বারবার নাড়া দিতে হবে। এই ব্যাপারটা আর কি বেশ কিছুক্ষণ ধরে করতে হবে, নইলে পুড়ে যাবে আবার বিট। এখন কিন্তু বেশ খানিকক্ষণ আমি এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো মানে বিট এমনিতে ভালো লাগে খেতে। এবার বিভিন্ন প্রসেসে বিভিন্ন জন মানে রান্না করে। আমরাও এই একরকমভাবে রান্না করি তাই কিন্তু নয়। তো এই প্রসেসে মাঝে মাঝে করি, এটা বেশ ভালো লাগে। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর আজকের রেসিপিটা কেমন হলো আমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার দেখুন বিট ভাজা কিন্তু রেডি, গ্যাস অফ করে দিয়েছি। এবার গরম ভাতের সাথে আর কি খাওয়ার পালা। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও বেশ ভালোই লাগে। তো বিট ভাজা কিন্তু রেডি। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো টাটা সকলকে, সবাই খুব ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি।